আমরা ইসলামী ছাত্র মজলিসের পক্ষ থেকে ইতিমধ্যে অনেক আগে ফেব্রুয়ারিতেই প্রশাসনকে স্মারকলিপি দিয়েছিলাম অতি দ্রুত নির্বাচন আয়োজনের ব্যাপারে। এর পরবর্তী সময়ে প্রত্যেক ছাত্র সংগঠন ঐক্যমতের ভিত্তিতে আমরা সম্মিলিত চাকসু আন্দোলন নামে একটা ব্যানার তৈরি করেছিলাম এবং পরবর্তীতে সেখান থেকে কোনো একটা ব্যাপারে মতবিরোধ হওয়ার পরে আবার চাকসু আদায় আন্দোলন নামে আমরা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এবং চাকসু কেন্দ্রিক মূলত আমাদের মেইন ফোকাসটা ছিল চাকসু আদায় কেন্দ্রিক, চাকসু আদায় আন্দোলন সেটা নিয়ে কাজ করেছে। এর পরবর্তীতে আমরা আরও কিছু দাবি দেওয়া আমাদের আগে ছিল, আপনারা দেখেছেন পোষ্য কোটা বাতিলের জন্য, ভর্তি ফি কমানোর জন্য, আবাসন নিয়ে, এই সবগুলো ব্যাপার আমরা যে আগের প্ল্যাটফর্ম থেকে আন্দোলন করেছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলন, সেখান থেকে যেহেতু আমাদের চাকসুটা আমাদের বড় একটা চাওয়া ছিল সংস্কার আন্দোলনের। সো আমরা সংস্কার আন্দোলনের ব্যানারে আবার চাকসুটাকেও চেয়েছি এবং চাকসুকে আমাদের প্রধান চাওয়া হিসেব করে আমরা আমাদের সবগুলো দাবি আমাদের চাওয়ার মধ্যে নিয়ে এসেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মৌখিক সহযোগিতা পাচ্ছি, যেমন আপনি বলতে পারেন মাননীয় উপাচার্য প্রশাসন যিনি রয়েছেন তিনি কথায় কথায় সবসময় বলেন যে আসলে আমার এই মুহূর্তে সবচেয়ে বড় এবং মেগা প্রজেক্ট হচ্ছে চাকসু নির্বাচন দেয়া। সেই ফেব্রুয়ারির 18 তারিখ তিনি আমাদেরকে প্রথম এই শব্দটা বলেছিলেন যে আমাদের পরবর্তী মেগা প্রজেক্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে কনভোকেশন আর একটা হচ্ছে চাকসু নির্বাচন। কনভোকেশনটা হয়ে যাওয়ার পরও ছাড়া আবার আমাদেরকে বলেছিলেন যে তার একমাত্র মেগা প্রজেক্ট হচ্ছে চাকসু নির্বাচন। মৌখিকভাবে সেই কথা তার কাছ থেকে শুনলেও বাহ্যিক কাজে এখনো পর্যন্ত কোনো রকমের অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং এজন্য বললাম যে মৌখিক সহযোগিতাটা পাচ্ছি, বাস্তবিক প্রয়োগের ক্ষেত্রে কাজের যে সহযোগিতা, তাদের যে অগ্রগতি, সেটা আমরা কোনোভাবেই দেখছি না। জোবরায় তো আমরাও থাকি আসলে, বা বিশ্ববিদ্যালয়ের ভৌগোলিক অবস্থান যেখানে, সেই জায়গাটাকে তো আমি খাটো করে দেখার কোনো মানেই হয় না। এখানে আমরা কোনোভাবেই জোবরাকে স্লেজিং করে, জোবরাকে শেমিং করে আমরা এটা করিনি, বরং এই যে ভবনটা রয়েছে চাকসু ভবনটা, বিগত 36 বছর যাবত আপনারা জানেন এখানে শুধু স্টুডেন্টরা দুপুরের খাবার খাচ্ছে, সকালের নাস্তা করছে। মাঝে মধ্যে আমরা বিগত দিনে দেখেছি বিভিন্ন বিবাহ অনুষ্ঠান, সভা সেমিনারের জন্য এটা ভাড়া দেওয়া হচ্ছে। ওই জায়গা থেকে আমরা এই জোবরাকে না, বরং হচ্ছে এই ভবনটাকে একটু বিদ্রূপ করে আমরা প্রতিবাদটা করেছি যে এই ভবনের একমাত্র কাজ হচ্ছে এখানে ভাত পাওয়া যায় এবং কমিউনিটি সেন্টার হিসেবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। তাই এখানে এটা নিয়ে যদি জোবরার অধিবাসী যারা রয়েছেন তারা যদি ভুল কিছু বুঝে থাকে, আমরা আসলে তার জন্য আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। তাদের প্রতি আমাদের কোনো রকম বিদ্রুপ নাই, ক্ষোভ নাই। আমরা এই গ্রামে থাকি, এই গ্রামের প্রত্যেকটা মানুষকে সাথে নিয়ে আমরা থাকি এবং তাদেরকে মন থেকে আসলে ভালোবেসে থাকি। তারাও আমাদেরকে যথেষ্ট ভালোবাসেন বলেই আমরা তাদের সহযোগিতা পেয়ে থাকি বিভিন্ন সময়ে। সুতরাং জোবরার যেসব ভাই বন্ধুরা আছেন আমাদের, তাদেরকে আমি বলবো যে আপনাদের প্রতি আমাদের কোনো রকম ক্ষোভ নেই, কোনো রকম বিদ্রুপ নেই, বরং আমরা আপনাদেরকে ভালোবাসি এবং আপনারা আমাদেরকে ভালোবাসেন বলেই আমরা সহাবস্থানের ভিত্তিতে এখানে থাকতে পারছি আসলে।